লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ভারতে আবারও উত্তাপ ছড়াচ্ছে বিধানসভার উপনির্বাচন। এক দল ছেড়ে অন্য দলে যোগ দেয় 7টি রাজ্যে শূন্য হয় বিধায়কের পদ। আগামী 10 জুলাই 13টি শূন্য আসনে হবে ভোট গ্রহণ। এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি সংসদীয় আসন মানিকতলা, রানাঘাট, বাগদা ও রায়গঞ্জ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। লড়াই জমে উঠেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। যদিও গত নির্বাচনে 4টি আসনের 3টি দখলে ছিল বিজেপির, তবে এবার লোকসভার 42টি আসনের মধ্যে 29টিতেই জয় পায় তৃণমূল। আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট 5 বছরে হয়নি। জগন্নাথ সরকার বিজেপি করেনি, আগামী 5 বছরে কিছু করবে না। কেন্দ্রীয় সরকার যে উন্নয়ন করেছে সেটা দেখার জন্য দিল্লিতে যেতে হবে না। আমাদের এই পার্টি অফিসের সামনে আপনি তাকান, এই যে রাস্তা, এই যে ফ্লাইওভার। এবার চিত্র ভিন্ন, যার প্রভাব পড়েছে প্রচারণায়। ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে চলছে পেশিশক্তির লড়াই। বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে সহিংসতা ও বিশৃঙ্খলা। বিশাল বড় একটা দ্বন্দ্ব, সব জায়গায় মারপিট। যেখানটা যারা হেরেছে তার উপরে চড়াও হচ্ছে, মারপিট হচ্ছে, ঘরবাড়ি ভাঙছে, দোকান ভাঙছে। মানুষকে আবার একটা নির্বাচনের মধ্যে ঠেলে দেওয়া, এবং এর ফলে একদিকে যেমন শ্রম দিবস নষ্ট হয়, সরকারি অর্থ অপচয় হয়। বিজেপির অভিযোগ, উপনির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज़ ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তানভীর জনি, এখন বিশ্ব।